আজ আমরা কথা বলবো এমন একজন সিরিয়াল কিলার সম্পর্কে যার কথা শুনলে হয়তো আপনাদের দু চোখ কপালে উঠতে পারে। এই নিষ্পাপ চাহনি গলাকাটা মানুষটি ছিলেন খুবই ভয়ঙ্কর। তার ইতিহাস সম্পর্কে জানলে আপনি যতটাই না অবাক হবেন তার থেকে বেশি আপনি আঁতকে উঠবেন। সালটা 1810। স্পেনের সামোস নামের একটি গ্রামে ডিয়েগো আলভেসের জন্ম হয় এবং তার জন্মতে তার পরিবারের লোকজন খুশিতে মেতে ওঠে, কারণ সে তার পরিবারের প্রথম সন্তান ছিল। কিন্তু তারা এটা জানত না যে সন্তানের জন্মতে তারা এতটা খুশি হচ্ছে সেই সন্তানটা পরবর্তীতে এমন একজন সিরিয়াল কিলার হিসেবে রূপ নেবে সেটা কারো ধারণার ভেতরেও ছিল না। সিরিয়াল কিলারের প্রসঙ্গ উঠলে অনেকে আজও জ্যাক দ্য রিপারের নাম মনে করেন। রিপার কিন্তু প্রথম সিরিয়াল কিলার নয়। নানান মতবাদ অনুসারে ডিয়েগো আলভেসকে এই পৃথিবীর প্রথম সিরিয়াল কিলার হিসাবে ধরা হয়। কিন্তু কে এই ডিয়েগো আলভেস জানতে হলে যেতে হবে 200 বছর পেছনে। আলভেস জীবনে এতটাই জঘন্য কাজ করেছেন যে শাস্তি হিসাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরে তার মাথা কেটে একটি কাঁচের জারে ভরে রাখা হয়, যা আজও পর্তুগালের লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে দেখা মেলে। এই মাথা কাটা সিরিয়াল কিলারটি কতগুলো যে খুন করেছেন তা সে নিজেও জানতেন না। আলভেস অল্প বয়সে সমস ছেড়ে কাজের খোঁজে লিসবন চলে আসেন। সেখানকার অভিজাত্যের বাড়িতে চাকরদের সাথে কাজ করতেন। তার স্বপ্ন ছিল অনেক টাকার মালিক হওয়া। তার সেখানকার অল্প বেতনের চাকরি করে কোনো রকমের সন্তুষ্টি ছিল না। সুখ্যাতি অর্জনের চাইতে দুর্খ্যাতি অর্জন করা যে তুলনামূলক সহজ সেটা সে বুঝে গিয়েছিল। তাই পর্তুগালের অর্থবান সম্পদের মালিকদের ছেড়ে নিরীহ গরিব চাষিরাই তার প্রথম শিকার ছিল। মাত্র 26 বছর বয়সে মানুষ খুন করার নেশায় মগ্ন হয়ে পড়েছিল এই আলভেস। একটি নির্জন সেতুর পাশেই ওত পেতে বসে থাকতেন আলভেস। সে জানত যে বেচাকেনা সেরে ওই পথ দিয়ে ফিরতেন ব্যবসায়ীরা এবং তাদের হত্যা করে টাকা লুট করাই ছিল তার আনন্দ। খুন করার পরেই ক্ষতবিক্ষত দেহটাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে সেতুর ওপর থেকে নদীতে ছুঁড়ে ফেলতেন। এভাবেই একটা দুইটা নয়, প্রায় 3 বছরে 70 জন মানুষকে হত্যা করেন আলভেস। এই ঘটনা খুন নাকি আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পড়ত তখনকার পুলিশ। কোনো কুল কিনারা না পেয়ে প্রশাসনিকভাবে ওই ব্রিজ চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়। হঠাৎ একদিন আলভেস একজন ডাক্তারের বাড়িতে ডাকাতি করতে গিয়ে সেই বাড়ির 4 জনকে হত্যা করার চেষ্টা করে। তখনই ধরা পড়ে এই হাড় কাঁপানো খুনি। তাকে জেরাও করে বেরিয়ে আসে একের পর এক হত্যার রহস্য। দীর্ঘ বিচার কার্য শেষে 1841 সালে তাকে মৃত্যুদণ্ড দেয় পর্তুগাল আদালত। আলভেসের শেষ পরিণাম ছিল লোভে পাপ, পাপে মৃত্যু। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্যে ধন্যবাদ সবাইকে। এটা আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। আমাদের চ্যানেলের প্রথম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।